তারকেশ্বর যাত্রা 2025 আর এই বছর শ্রাবণ মাসের প্রথম দিনেই জল ঢেলে পুজো দেওয়ার উদ্দেশ্যে হাসি মুখে রওনা দিয়েছেন পুণ্যার্থীরা। আমাদের ক্যামেরায় ধরা পড়লো এরকম একটি শিশুকেও বাকি করে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রাবণের প্রথম দিনই পুজো দেওয়ার জন্য হাজার হাজারো মানুষ এগিয়ে চলেছে। নজরে পড়লো এরকম দুজন পুণ্যার্থী যারা শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে এরকম ভাবে দণ্ডি কেটে তারকেশ্বর মন্দির যাচ্ছেন। এই বছর শ্রাবণ মাসে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রার রাস্তার সম্পূর্ণ বিবরণ দেখাতে চলেছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে, যেখানে আপনারা দেখতে পাবেন রাস্তার আশেপাশে নতুন কিছু, এছাড়াও ডাকাতকালী মন্দির কিভাবে নতুনভাবে সেজে উঠেছে এই বছর, এবং ডাকাতকালী মন্দিরের মায়ের বিস্তারিত রূপ, এবং এই বছর তারকেশ্বর মন্দিরে তারকেশ্বর গেটে লাইটিং কিভাবে নতুন রূপে সাজানো হয়েছে, এমনকি তারকেশ্বর মন্দিরের পাশে নিরামিষ খাবার দোকানে সব থেকে কম মূল্যে কত টাকায় আপনারা সবজি ভাত খেতে পারবেন সেটাও জানাতে চলেছি। থাকবে আলু ভাজা থাকবে, আচার থাকবে, সোনামুগের ডাল থাকবে, ভাত থাকবে। আচ্ছা, ভাত এক্সট্রা নিতে গেলে আপনাদের হোটেলে মানে মিনিমাম সবজি ভাত খেতে গেলে কত মূল্য পড়ছে? পনির থাকবে, আচ্ছা, ভোগার ডালনা থাকবে, আলু পোস্ত থাকবে, শুক্তো থাকবে, আলু ভাজা থাকবে, পাঁপড় ভাজা থাকবে, আচার থাকবে, ভাত থাকবে, সোনামুগের ডাল। বাবার আদি রাস্তা হলো এটাই, মন্দিরে ঢোকা। তারকেশ্বর মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য বিক্রি হওয়া এই ধরনের সন্দেশের দাম এই বছর কতটা বাড়লো সেটাও জানাতে চলেছি। এই বছর তারকেশ্বর যাত্রাপথে অনেক কিছু নতুন করা হয়েছে, যেগুলি কিন্তু বিগত কোনো বছরে ছিল না। তো এই বছরে কি কি থাকছে সেটাও আপনাদের জানাতে চলেছি। শ্রাবণ মাসের প্রথম দিনই বাবা তারকনাথের পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীরা কিভাবে সারা রাত ধরে এগিয়ে চলল সেটাও দেখাতে চলেছি। আরামবাগ থেকে শ্রাবণের প্রথম দিনই জল ঢালতে যাচ্ছ। ভোর থেকে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে, আর আমরাও যাযাবর টিভির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি বিশেষ প্রতিবেদন, যেখানে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বছর শ্রাবণ মাসে শুরুর দিন থেকে কিভাবে তারকেশ্বর যাত্রায় হাসি মুখে পুণ্যার্থীরা অংশগ্রহণ করেছে, এবং তারকেশ্বর মন্দিরের সমস্ত কিছু আপডেট নিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা, মেদিনীপুর। দেখা গেল এরকম একটি বাঁকের মধ্যে গদি সাজিয়ে একটি শিশুকে শুয়ে রাখা হয়েছে। এর বিশেষ কারণ কি জানেন? আমরা আছি তারকেশ্বরের পথে, আর সেখানে যেতে গেলে দেখা গেল কিন্তু এখানে একটা বাঁক সাজানো, যার মধ্যে একটি শিশু কিন্তু এখানে শায়িত অবস্থায় আছেন। তো এরকমভাবে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন মানসিকতা নিয়ে কিন্তু যায়। ভগবান মহাদেবের প্রতি ভক্তি ও ভালোবাসার জোরে এটা করা সম্ভব হয়ে থাকে। তো এই দাদারা এসেছেন, আপনারা এসেছেন তো একসাথে? কোথা থেকে আসছেন আপনারা? আরামবাগ থেকে এসেছেন। জল তো বিশেষ মানে এই মানসিক মানে কি কারণ জানা যাবে? মানে এই মানসিকের কি কারণ? মানে আমাদের মানসিক ছিল আপনার মানসিক ছিল। ওজন সেই ওজনের কি জল আছে নাকি? জল ভরা হয়েছে। তো কতটা জল ভরা হয়েছে? 15 লিটার মতো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে 15 লিটার মতো এখানে কিন্তু জল ভরা আছে। শেওড়াফুলি গঙ্গাঘাট থেকে এরকমভাবে জল নিয়ে কিন্তু সুন্দরভাবে বাঁকটা সাজানো হয়েছে। এখানে বাচ্চাটার ছবিও এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে। তো আপনারা কি প্রতি বছর এরকম যান নাকি এটা প্রথম? প্রতি বছরই যাই, মানে প্রতি বছর অন্য সব করি। আচ্ছা, এই বছরের ছেলে মানসিকটা ছিল, মানসিকটা নাম আপনার ছেলে নাকি? আচ্ছা, আপনার নামটা? আমার নাম সঞ্জয় হারি। আপনার আরামবাগে বাড়ি বললেন। ভোর থেকেই দেখা যাচ্ছে এরকম ভাবে পুণ্যার্থীরা এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি তারকেশ্বর যাত্রাগামী পুণ্যার্থীদের। তো এনারা এসেছেন আজকে শ্রাবণের প্রথম দিন এই বছর 2025-এ জল যাত্রী এনারা যাচ্ছে জল ঢালতে। কোথা থেকে আসছেন একবার বলুন? আমরা নরঘাট হলদি নদী থেকে এসেছি। বাবা, প্রতি বছর যাওয়া হয়? হ্যাঁ, প্রতি বছর যাওয়া হয়। তো এই বিশেষ উদ্দেশ্য কি আছে? মানে শ্রাবণের প্রথম দিনই যাওয়া, সাধারণত সবাই রবিবার করে যায়, সোমবার দিন জল ঢালে। আমাদেরও একটা ইচ্ছা আছে যে সবার শ্রাবণের প্রথম দিন জল ঢালবো। শ্রাবণের প্রথম দিনই জল ঢালবেন? প্রতি বছরই কি শ্রাবণের প্রথম দিনই জল ঢালতে যান? যখন যেমন মনে করি। যখন যেরকম মনে করেন। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রিয়া দাস। আচ্ছা, আপনার? আচ্ছা আচ্ছা, প্রতি বছর এতটা হেঁটেই যান তাই তো? মোটামুটি কালকে সকালে পৌঁছবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব। এরকমই আনন্দ উৎসাহের সাথে প্রত্যেক পুণ্যার্থীরা শ্রাবণের প্রথম দিনে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে। আর নজরে পড়লো রাস্তায় এরকম দুজন পুণ্যার্থী যারা দেখা গেল দণ্ডি কাটতে কাটতে এগিয়ে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের দিকে। চলুন জেনে নেওয়া যাক এদের বিষয়। 2025-এর এই বছর শ্রাবণ মাসের তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে রওনা হওয়া দুজন পুণ্যার্থী ভাইকে এখানে দেখা গেল, যারা কিন্তু এরকমভাবে রীতিমতো দণ্ডি কেটে কেটে চলছে। আপনারা কি শেওড়াফুলি থেকে এরকমভাবে আসছেন? তো শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু এরকমভাবে দণ্ডি কেটে এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথেই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কোথা থেকে আসছেন আপনারা? জাঙ্গিপাড়া। তো জাঙ্গিপাড়া থেকে এসেছেন এনারা। মানে এক অদ্ভুত দৃশ্য। আর আপনার সামনে প্রথমবার তুলে দিচ্ছি এই বছর শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার পর্বে প্রথম দিনের পর্বে আপনাদের সামনে তুলে ধরছি সেই চিত্র। এই দুই ভাইয়ের এই মহাদেবের প্রতি ভক্তি এবং ভালোবাসা আশা করি আপনারা অনুমান করতে পারছেন। প্রতি বছরে কিন্তু আমরা আপনার সামনে তুলে ধরি এই ধরনের বিশেষ কিছু প্রতিবেদন। তার মধ্যে এই বছরে শ্রাবণ মাসের প্রথম প্রতিবেদনে কিন্তু আমরা পেলাম এরকম দুজন পুণ্যার্থী ভাই যারা এরকমভাবে কিন্তু দণ্ডি কাটতে কাটতে এগিয়ে চলেছেন তারকেশ্বরের পথে। খেজুরি থেকে মেদিনীপুর। খেজুরি মেদিনীপুর থেকে? তো শ্রাবণের প্রথম দিন জল ঢালা হবে? আচ্ছা, মোটামুটি এখন বেরিয়েছেন, কালকে সকালের মধ্যে পৌঁছে যাবেন? আপনার 1 তারিখে যাচ্ছেন তাই তো জল ঢালতে? বা কোথা থেকে আসলেন আপনারা?
মেদিনীপুর থেকে সবাই 2025-এ শ্রাবণ মাসের একদম 1 তারিখে কিন্তু এনারা জল ঢালতে যাচ্ছেন সবার আগে পূর্ণ করার উদ্দেশ্যে। আপনাদের সম্পূর্ণটাই দেখাবো, সাথে থাকুন। নিমাইতীর্থ ঘাট থেকে জল ভরে হাই রোডের এই 4 মাথা মোড় পার করে ওপারে সিঙ্গুরের দিকের এই রাস্তা ধরেই পুণ্যার্থীরা এগিয়ে যান তারকেশ্বর মন্দিরের দিকে। এই রাস্তাটি হচ্ছে 36 কিলোমিটার, যা তারকেশ্বর মন্দির পর্যন্ত পায়ে হেঁটে যেতে সময় লাগে 8 ঘন্টা। যদিও পুণ্যার্থীরা একটানা হেঁটে যেতে পারে না বলে, বিশ্রাম নিয়ে যান বলে সময় লেগে যায় 14 ঘন্টা, অনেকের 15 ঘন্টা কি তারও বেশি সময় লাগতে পারে। তবে প্রতি বছরের ন্যায় এই বছরও পুণ্যার্থীরা এই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে চলেছেন দেখা গেল তারকেশ্বরের পথেই। তবে রাস্তার দুপাশে এই বছর দেখা গেল এরকম বিশেষ ধরনের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যেটি কিন্তু বিগত কোনো বছরে দেখা যায়নি। এরকমটাই এই বছর নতুন দেখা গেল, যেখানে এই ধরনের পরিশুদ্ধ জল এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। সাথে এখানে গ্লাসের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও দেখা গেল রাস্তার দুপাশে কিন্তু বিভিন্ন ভান্ডারা যেগুলো বসে, সেইগুলোর কিন্তু কাজ রীতিমতো শেষের দিকে। সম্ভবত রবিবার থেকে কিন্তু এই ভান্ডারাগুলো চালু হবে। এছাড়াও দেখা গেল রাস্তার দুধারে এরকম টিন দিয়ে কিন্তু এরকম অনেক জায়গাতেই বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। কোথা থেকে আসলেন? আচ্ছা, বাহ বাহ বাহ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব। বেশ বোঝা যাচ্ছে যে শ্রাবণ মাসের প্রথম দিনে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীরা যথেষ্ট খুশ মেজাজ এবং আনন্দের সাথেই রওনা দিয়েছেন তারকেশ্বরের পথে। অনেকে মনে করেন এই সময় গেলে একটু ফাঁকা থাকবে, কারণ শনিবার রবিবার কিন্তু ভিড়টা এই রাস্তায় অনেকটাই বেশি থাকে, কারণ প্রত্যেকে চায় সোমবারে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে। কিন্তু যারা একটু ভিড় এড়ানোর চেষ্টা করে স্বভাবতই তারাই কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এবং শনি রোববার বাদ দিয়ে কিন্তু তারকেশ্বরের পথে এগিয়ে যান। আর আজকে আমরাও এগিয়ে চলেছি এই পুণ্যার্থীদের সাথে। আপনাদের সাথে নিয়ে যাব সিঙ্গুরের ডাকাত কালী মন্দির এবং তারপর তারকেশ্বরে সম্পূর্ণ আপডেট। এই বছরে কোথায় কি দাম বাড়লো সম্পূর্ণটাই আপনাদের জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। সিঙ্গুরের জাগ্রত ডাকাত কালী মন্দির তারকেশ্বরগামী প্রত্যেক পুণ্যার্থীদের প্রথম ঠিকানা হয়ে থাকে এটি, যেখানে মায়ের পুজো দিয়ে পুণ্যার্থীরা রওনা দেন তারকেশ্বরের পথে। তবে এই বছর সিঙ্গুর ডাকাত কালী মন্দির কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে দেখা গেল, এবং এই মন্দিরের কিন্তু রয়েছে বিশেষ ইতিহাস, যেটি আমাদের চ্যানেলে আছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেক পুণ্যার্থীরা এই বছরও কিন্তু দেখা গেল এই মন্দিরে এসে কিছুটা সময় বিশ্রাম করেন এবং এখানে এই ধরনের ছোট ছোট ঘটে জল ঢেলে এখানে পুজো দেন। অনেকেই দেখা গেল এই বছরও বিশ্রাম করতে এবং মায়ের পুজো দিতে। আর এই মন্দিরে মায়ের পুজো দিয়ে মাকে প্রণাম করে আবার বেরিয়ে পড়েন তারকেশ্বরের পথে। সিঙ্গুর কালী মন্দিরের পর কামারকুণ্ডু ব্রিজ পার করার পর থেকেই রাস্তার প্রাকৃতিক পরিবেশ অনেকটাই পাল্টে যায়। তবে এই বছর যেটা দেখা গেল, নালিকুল রেলগেটের ওপরে ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে। হয়তো শ্রাবণ মাসে আপনাদের জন্য এই ফ্লাইওভারটি চালু হয়ে যেতে পারে। তারপর এই রাস্তা ধরে আপনারা এগোলে আপনাদের বাঁ হাতে পড়বে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, যেখানে আপনারা বিশ্রাম সেরে তারপর আবার এগিয়ে চলবেন তারকেশ্বর মন্দিরের দিকে। শ্রাবণ মাসে যারা তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন তারা অনেকেই সম্পূর্ণ নিরামিষ সস্তার একটি হোটেলের খোঁজ করেন, যেখানে সুন্দর বাড়ির মতো খাওয়া পাওয়া যায়। সেরকমই একটি হোটেলের খোঁজ দিতে চলেছি আজকে আপনাদের সামনে, যা মন্দিরে একদম কাছে, যেখানে 365 দিনই কিন্তু একদমই সম্পূর্ণ নিরামিষ রান্না হয়ে থাকে। দিনই কিন্তু নিরামিষ রান্নার এখানে ব্যবস্থা থাকে। হোটেলের নাম একদম মহাদেবের নামের সাথে মিল করে, মানে ভোলানাথ হোটেল। তো এখানে যিনি আছে ওনার থেকে জেনে নেবো এই বছর যারা শ্রাবণ মাসে পুণ্যার্থীরা আসছেন তারা আপনাদের হোটেলে মানে মিনিমাম সবজি ভাত খেতে গেলে কত মূল্য পড়ছে? 50 টাকা। কী কী থাকছে একটুখানি বলে দেবেন? থাকবে আলু পোস্ত থাকবে, আলু ভাজা থাকবে, আচার থাকবে, সোনামুগের ডাল থাকবে, ভাত থাকবে। ভাত থাকবে, আচ্ছা। ভাত এক্সট্রা নিতে গেলে? এক্সট্রা ভাত 10 টাকা, ডাল তরকারি দিয়ে 10 টাকা। এটা কি পেট চুক্তি হয় না? না, পেট চুক্তির ব্যাপার না, প্লেটের ব্যাপার। 50 টাকা। আর এর থেকে স্পেশাল কোনো কিছু আইটেম, এর থেকে স্পেশাল কোনো থালি আছে? 100 টাকা পর্যন্ত আছে। 100 টাকা পর্যন্ত থালি আছে। 100 টাকা থালিতে কি কি থাকবে? ওটাতে আপনার পনির থাকবে, আচ্ছা, ভোগার ডালনা থাকবে, আলু পোস্ত থাকবে, শুক্তো থাকবে, আলু ভাজা থাকবে, পাঁপড় ভাজা থাকবে, আচার থাকবে, ভাত থাকবে, সোনামুগের ডাল থাকবে। সোনামুগের ডালের সাথে স্যার থাকছে। বাহ, অনেকগুলো আইটেম দিচ্ছে। তো আপনাদের হোটেলে মোটামুটি কতক্ষণ খোলা থাকবে, মানে দিন রাত খোলা থাকবে? আমাদের মোটামুটি ধরুন সকাল 7টার থেকে আউট টুডে শ্রাবণ মাস পুরো রাত্রি 12টা সাড়ে 12টা অবধি খোলা থাকে। 12টা সাড়ে 12টা। অনেক সময় গ্রুপ আসে 40 জন 50 জনে, তো সেই গ্রুপ আসলে খাওয়া অ্যাভেলেবল পেয়ে যাবে যে কোনো টাইম, মানে আগে থেকে ফোন করে বলতে হবে? না, 100 জনেরও খাবার হয়ে যাবে। হ্যাঁ, 100 জনের একসাথে খাবার হয়ে যাবে, তাই তো? আপনার হোটেলের মানে ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 6296006243।
আচ্ছা, আর হোটেলের ল্যান্ডমার্কটা বলে দেবেন, যেটা মেনলি লোকে আপনার হোটেলে যদি আসতে চায়। 365 নিরামিষ, পুরো সম্পূর্ণ নিরামিষই হয় আপনার এখানে। সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, তো যারা এখানে মানে পেঁয়াজ রসুন অবধি ঢোকে না, পেঁয়াজ রসুন এখানে ঢোকে না। এটাই তো তীর্থযাত্রী পুণ্যার্থী যারা আসবে সেরকমই একটা হোটেল খোঁজে, সাধারণত সব হোটেলে এটা পাওয়া যায় না। তো এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে একটু ল্যান্ডমার্কটা বলে দিন। এটা আপনি স্টেশন রোড ধরে সোজা আসছেন, এটাই বাবার মেন রোড। হ্যাঁ, বাবার মেন রোড, মন্দিরে ঢোকার মেন রোড। মেন রোড এইটাই। আচ্ছা, একদম স্টেশন থেকে সিধে আসছে বাবার একদম মন্দিরে ঢুকছে। আচ্ছা, এরপরে চারি চতুর্দিকে যে রাস্তাগুলো বেরিয়েছে ওগুলো অনেক পরে বেরিয়েছে। আচ্ছা, বাবার আদি রাস্তা হলো এটাই, মন্দিরে ঢোকা। মানে আজও আছে। এটা কত নম্বর গেটে গিয়ে উঠছে? এটা মানে মন্দিরের সামনে একদম মেন গেট, মেন গেটে গিয়ে উঠছে যে মেন গেট। আচ্ছা, বাবার মন্দিরের মেন গেট হচ্ছে এই রোডটাই। আচ্ছা, বাকি যে গেটগুলো বা রাস্তাগুলো আছে ওগুলো 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্যন্ত করে গেছে, কিন্তু 1 নম্বর রোড এটাই আছে। আচ্ছা, এবারে ওই ধারে পান্ডারা বলছে ওইটা 1 নম্বর রোড, কিন্তু ওটা 1 নম্বর রোড এটাই এটা আছে। পুরনো যে 1 নম্বর রোড, সেই হ্যাঁ, রোড দিয়ে পুরনো আসলে রোড। আপনার বাঁ হাতে পড়ছে। হ্যাঁ, ভোলানাথ হোটেল, তাই তো? ভোলানাথ। আপনার হোটেলটা তো কত বছর পুরাতন? তো মোটামুটি হয়ে গেল 45 বছর, 45-50 বছর পুরো। পরিবেশটা আপনার সামনে তুলে ধরছি, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম হোটেল। এখানে সামনে কিন্তু এখানে বাবা তারকনাথের ছবি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছবি, তারা মায়ের ছবি, বজরংবলীর ছবি দেখতে পাচ্ছেন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। এই হোটেলে আপনারা তারকেশ্বর যাত্রা যারা আসবেন এই বছর ভোলে বাবা অর্থাৎ বাবা তারকনাথের পুজো দেওয়ার উদ্দেশ্যে, তারা অনায়াসে এই হোটেলে আপনারা আপনার পরিবারের সাথে আসতে পারেন এবং এখান থেকে খাওয়া দাওয়া মিনিমাম একদম ন্যায্য মূল্যে মাত্র 50 টাকায় কিন্তু এখান থেকে আপনাদের আহার গ্রহণ করতে পারেন। আপনার হোটেলটা বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে ভোলানাথ হিন্দু হোটেল দেখতে পাচ্ছেন, পাশে রয়েছে বাবা বৈদ্যনাথ ভবন। এটা এইদিকে হচ্ছে স্টেশনের দিকে রাস্তা, আর আপনারা এই দিকে মানে হোটেলটা যদি বাঁ হাতে পড়ছে, আপনার হোটেলটাকে বাঁ হাতে রেখে সোজা এই রাস্তায় এগোলেই একদম নাক বরাবর কিন্তু পড়ছে তারকেশ্বর মন্দিরের মূল গেটটি। আপনাদের আরও একটা বিশেষ ইনফরমেশন দিয়ে দেবো, যারা এই ধরনের সন্দেশ দিয়ে কিন্তু ভোলা বাবার অর্থাৎ বাবা তারকনাথে পুজো দিতে চাচ্ছেন, তাদের জন্য এই ধরনের সন্দেশে কিন্তু এই বছর শ্রাবণ মাসে 2025-এ দাম পড়ছে, এই সন্দেশগুলোর দাম পড়ছে 200 টাকা কেজি হিসেবে এখানে দেওয়া হয়। আর এটা হচ্ছে আপনার, এটা কত বললেন? 300 টাকা। আর এইদিকে যে দেখছেন এটা কিন্তু একটু বড় সাইজের, এটা কিন্তু পড়ছে 400 টাকা কেজি। তো আপনারা মোটামুটি যদি 5টা কি 6টা আপনারা যদি নেবেন ভেবে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই 5টা 6টা নিতে গেলে 100 গ্রাম মতো হবে, ওই 30 টাকা, 200-300 টাকা কেজি ধরে থাকেন, তাহলে 30 টাকার মধ্যে 5টা কি 6টা আপনারা পেয়ে যাবেন সন্দেশ এই ধরনের। রাস্তার দুপাশে এই ধরনের পর্যাপ্ত কিন্তু বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এই বছর, যেটা দেখা গেল। শ্রাবণের প্রথম দিন তারকেশ্বরের পথে এগিয়ে চলেছে। রাত্রিবেলা দেখা যাচ্ছে এরকম আরও একটি সুন্দর বাঘ নিয়ে, বেশ সুন্দর লাইটিংয়ে সুসজ্জিত এই বাঘটি দেখা যাচ্ছে। কোথা থেকে আসলে তোমরা? আরামবাগ থেকে। শ্রাবণের প্রথম দিনই জল ঢালতে যাচ্ছ এই বছর? বাহ, কতজন মিলে যাচ্ছ এটা? 3 জন। বাহ, বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো। কত খরচা পড়েছে এটা বানাতে? 7,500। তো এই মুহূর্তে দেখছেন 7,500 টাকা দিয়ে কিন্তু এই ভাইরে বাঘটা সাজিয়ে নিয়ে চলেছে তারকেশ্বরের পথে। কাশী বিশ্বনাথ সেবা সমিতিও কিন্তু লাইটিং এ সাজিয়ে তোলা হয়েছে। শ্রাবণের প্রথম দিনই হাজারো হাজারো পুণ্যার্থী এরকম ভাবে সারারাত ধরে এগিয়ে চলল তারকেশ্বরের পথে। আর এই ভিড়টা থেকে অনুমান করা যাচ্ছে যে এই বছর তারকেশ্বরে সোমবারের ভিড়টা যথেষ্ট বেশি হবে। আর এই ধরনের সমস্ত তারকেশ্বরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে প্রত্যেক বন্ধু এবং প্রিয়জনকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি তারকেশ্বরে আরও একটি নতুন ভিডিওর সাথে। হর হর মহাদেব।